আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পেনভিশন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তাফসিরুল কোরআন প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের তাফসিরুল কোরআন আলোচনার এই পর্বে আমরা সূরা আল বাকারার 151 এবং 52 নম্বর আয়াত এবং 53 নম্বর আয়াত, এই তিনটি আয়াত নিয়ে আমরা আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা সাহায্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। এই মর্মে আপনাদের সামনে তিনটি আয়াতের তেলাওয়াত পেশ করলাম। এই আয়াতগুলোর উপর আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা আলোচনা করছি যে আজকের এই আলোচনার সাথে পূর্বের আলোচনার পারস্পরিক সম্পর্ক আমরা নির্ণয় করতে যাচ্ছি। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন কাবাগর এর দিকে কেবলা পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন পূর্বের আলোচনায়। কেবলা পরিবর্তন সংক্রান্ত যে সকল অভিযোগ সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করেছেন। এই পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কেবলার সাথে জড়িত হলো আমাদের মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কেবলা পরিবর্তনের সময় কেবলার নির্মাণের সময়, কাবা নির্মাণের সময় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। সেই দোয়ারই আবার এখানে একটা পুনরাবৃত্তি আল্লাহ রাব্বুল আলামিন পেশ করছেন, যে তিনি কাবা নির্মাণের সময় বলছিলেন, রাব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। 139 নম্বর আয়াতে তিনি এই দোয়াটি করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেবলা পরিবর্তন যেমন একটি নিয়ামত, এমনিভাবে তোমাদের ইব্রাহিমের দোয়ায় কেবলা নির্মাণকারী বা কাবা নির্মাণকারীর সে দোয়ার বাস্তবায়ন এর আলোকে আমরা তোমাদের কাছে এমন একটি রাসূল পাঠালাম যিনি 4টি কাজ করেন, এবং তারই দোয়ার পরিপ্রেক্ষিতে আমরা কাবার দিকে তোমাদের কেবলাকেও করে দিলাম। এটি হলো একটি আলোচনা পারস্পরিক সম্পর্কের ব্যাপারে। দ্বিতীয়টি ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, কামা শব্দর দ্বারা বলেছেন, আগে এই কাজটি যেভাবে করেছি, কেবলা পরিবর্তনের নিয়ামত তোমাদেরকে দিয়েছি, কাবার দিকে কেবলা করে দিয়েছি। দ্বিতীয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছি। এই নিয়ামতগুলো যেভাবে দিলাম এমনিভাবে তোমাদেরকে জিকিরের বিধানও দিয়েছি। পরবর্তী আয়াতের সাথে সম্পর্ক, ফাযকুরুনি আযকুরুকুম। রিলেশনশিপটা যাই হোক না কেন, আমাদের এখানে মূল বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি জাতিরা আল্লাহর বিধানগুলোকে শিরোধার্য করে নেয়নি, বিভিন্নভাবে হটকারিতা দেখিয়েছে, তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিকৃতি করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে গ্রহণ করেনি। তোমরা মুসলিম জাতি, তোমাদের চরিত্রটা যেন ইহুদিদের মতো না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছি। পূর্ববর্তী ইহুদি জাতি নিয়ামত পেয়ে সে নিয়ামতগুলোর কদর দেয়নি, যার কারণে তাদের উপর লাঞ্ছনা এবং তাদের উপর অপমান আমি আরোপিত করে দিয়েছি। তোমরা উম্মতে মুহাম্মাদিয়া শ্রেষ্ঠ উম্মত, তোমরা কিন্তু ইহুদিদের মতো এই নিকৃষ্ট চরিত্রের অধিকারী হবে না। তোমরা সামিআনা ওয়া আতানা বলে আল্লাহর আনুগত্যতা মেনে এই পৃথিবীতে জীবনযাপন করবে। এটি আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই উদ্দেশ্যে আলোচনাটা তুলে ধরেছেন। এবার আসি অনুবাদের দিকে। যেমন আমরা তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি,
যিনি তোমাদের কাছে আমাদের আয়াতসমূহ তেলাওয়াত করেন, তোমাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমাহ শিক্ষা দেন, আর তা শিক্ষা দেন যা তোমরা জানতে না। তো এখানে চারটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। একটি হলো আমাদেরকে আল্লাহর আয়াত শিখান, তেলাওয়াত। দ্বিতীয়ত পরিশুদ্ধ করেন শিরিক থেকে, গুনাহ থেকে, পাপ থেকে। তৃতীয়ত আমাদেরকে কিতাবের বিধিবিধান শিক্ষা দেন, সুন্নাহর বিধিবিধান শিক্ষা দেন, এবং আমরা যা জানি না সে যাবতীয় বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দান করেন। ওই আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আমরা যা জানি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তা শিক্ষা দিয়েছেন। এই আয়াতের পরে আমরা দ্বিতীয় আয়াতটি, যেটা 152 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়ালা তাকফুরুন, এবং তোমরা অকৃতজ্ঞ হইও না। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, সেটি হলো জিকিরের মাসলা। জিকির শব্দের আমরা সকলেই জানি শাব্দিক অর্থ হলো স্মরণ করা। এই স্মরণটা কখনো মৌখিক হতে পারে উচ্চারণের মাধ্যমে, কখনো অন্তরের দ্বারা স্মরণ হতে পারে। এই স্মরণটা কখনো হতে পারে সতর্কতার মাধ্যমে, অর্থাৎ কেউ বিপদগামী হচ্ছে তাকে সতর্ক করে দেওয়া, অর্থাৎ স্মরণ করিয়ে দেওয়া আল্লাহর বিধানের কথা, জান্নাতের কথা, সতর্ক করা জাহান্নাম থেকে, কবর আযাব থেকে। এর মাধ্যমে এটা একটা স্মরণ। এই স্মরণ শরীয়তের পরিভাষাই হলো বান্দা কর্তৃক তার রবকে স্মরণ করা। সে স্মরণ হোক আল্লাহর নাম নিয়ে, হোক তার গুণাবলীর মাধ্যমে, হোক তার প্রশংসা জ্ঞাপনের মাধ্যমে, হোক তার কিতাব তিলাওয়াতের মাধ্যমে, হোক তার ইবাদতের মাধ্যমে, হোক তার একাত্মবাদ গ্রহণ করার মাধ্যমে, যে কোনো পদ্ধতিতে হোক না কেন, সে স্মরণটাই হলো মূল বিষয়। এখানে এই স্মরণ বা জিকিরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক প্রকার জিকির হলো আয-যিকর কাউলি জিকির, যেটা মৌখিক উচ্চারণের মাধ্যমে জিকির করা হয়। যেমন আমরা তাসবিহ তাহলিল পাঠ করি, আমরা কোরআন তেলাওয়াত করি, আল্লাহর নাম আসমা ও সিফাত উচ্চারণ করি, সকাল সন্ধ্যার জিকির আজকার করি। এগুলো হলো কাউলি জিকির। বাথরুমে প্রবেশের দোয়া করি, বাথরুম থেকে বেরিয়ে দোয়া করি, কাপড় পরিধানের দোয়া করি, ঘুমোতে যেলে দোয়া করি, স্ত্রীর কাছে যেতে দোয়া করি। এই জিকিরগুলো হলো কাউলি জিকির। আর দ্বিতীয় প্রকার জিকির হলো ফি'লি জিকির, যেটা কর্মের মাধ্যমে আমরা বাস্তবায়ন করি। যেমন আমরা আল্লাহকে স্মরণ করে অন্যায় থেকে নিজেকে আল্লাহকে ভয় করে নিবৃত্ত রাখি, ইলিম অর্জন করি, এটা ফি'লি জিকির। ইলিমের আলোকে আমরা জীবন পরিচালনা করি, এগুলো ফি'লি জিকির। এবার আসুন, কাউলি জিকিরের জন্য দুইটা বিষয় লক্ষণীয়। কিছু কিছু কাউলি জিকির আছে যেটার জন্য অবস্থা, সময়, সংখ্যা এগুলো যদি উল্লেখ থাকে তাহলে এটার আমল এক ধরনের, আর অবস্থা, সময়, সংখ্যা যদি উল্লেখ না থাকে তাহলে সেটার আমল এর হুকুম আরেক ধরনের। কোনো জিকিরের ক্ষেত্রে যদি অবস্থা, সময়, সংখ্যা উল্লেখ থাকে তাহলে এইটাকে সময়ের চেঞ্জ করে অথবা অবস্থার পরিবর্তন করে অথবা সংখ্যা চেঞ্জ করে এই জিকিরের আমল করার বৈধতা নেই। যেমন আমরা নামাজের পরে জিকির করি আল আসকার বা'দা সালাওয়াত আল মাকতুবা, ৫ ওয়াক্ত সালাতের পরে আল্লাহ রাসূল বলেছেন আস্তাগফিরুল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। মানে এখানে অনেকগুলো জিকির আছে। আবার এখানে জিকির আছে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার বা ৩৪ বার আল্লাহু আকবার, অথবা ৩৩ বার আল্লাহু আকবার বলে ৩৪ বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, হ্যাঁ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। হ্যাঁ, তো এগুলো হলো সংখ্যা, অবস্থা, সময়, এগুলোর সাথে সম্পৃক্ত। এই জিকিরগুলোকে এই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সুযোগ নাই, বৈধতা নেই। এমনিভাবে কিছু কিছু জিকির আছে, স্মরণ আছে, যেগুলো অবস্থা, সময়, সংখ্যা
সাথে সম্পৃক্ত না, এগুলোকে সংখ্যায় নিয়ে যাওয়া, সময়ের সাথে এগুলোকে সম্পৃক্ত করে ফেলা, অবস্থার সাথে এগুলোকে আবদ্ধ করে ফেলা, এটাও জায়েজ নাই। যেমন কেউ বলে 100 বার বলতে হবে, 1000 বার, 1000 বার এই কথা বলতে হবে, 1 লক্ষ বার খতমে ইউনুস পড়তে হবে, হ্যাঁ 1.25 লক্ষ বার পড়তে হবে। এই 1.25 লক্ষ বার খতমে ইউনুস পড়ার অথবা খতমে তাহলিল বলে 1.25 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ বা 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহর দোয়া পড়া, এই 1 লক্ষ 1.25 লক্ষ এই সংখ্যাগুলো যেহেতু হাদিস কোরআনে কোথাও নেই, তাহলে এগুলো সংখ্যার সাথে সম্পৃক্ত করার বৈধতাও নেই। তাহলে এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। জিকিরের ক্ষেত্রে, মৌখিক জিকিরের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সে কথাটি হলো যে মৌখিক জিকির, এই জিকিরের ক্ষেত্রে যদি কেউ আনুষ্ঠানিকতা দান করে, একত্রিত হয় এবং নির্দিষ্ট নিজেদের দ্বারা কোনো শব্দের মাধ্যমে সেটাকে আমল করতে যায়, তাহলে সেটা হবে বিদআত। বুঝাইতে পারলাম না মনে হয় ইমাম আবু হানিফার কথাটি, আমি আবারও পুনরাবৃত্তি করছি। ইমাম আবু হানিফা বলতেছেন যে মনে করেন যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, হ্যাঁ এই জিকিরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমাদেরকে ফজিলত হিসাবে দেয়া হয়েছে, কিন্তু এই জিকিরটা করার জন্য আমরা কোনো জায়গায় একত্রিত হলাম, একসাথে এগুলো জিকিরগুলো উচ্চারণ করলাম এবং একসাথে এগুলো একটা সংখ্যায় নিয়ে পাঠ করলাম, এটা বৈধতা নেই, এটা বিদআহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটাকে বিদআহ বলেছেন, একত্রিত হওয়া, এই জিকিরের জন্য একত্রিত হওয়াটাকে তিনি বিদআত বলেছেন। অতএব আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ইমামে আজম মানে শ্রেষ্ঠ ইমাম হিসাবে আমরা মেনে থাকি, গ্রহণ করি, কিন্তু তার আকীদার ব্যাপারে কোনো কথা বললে সেটা কিন্তু আবার আমরা তত গুরুত্বের সাথে গ্রহণ করি না, কিন্তু এটা আমাদের গুরুত্বের সাথে গ্রহণ করা উচিত। এ পর্যায়ে আসুন জিকিরের একটু ফজিলত নিয়ে আমাদের সামনে একটু আলোচনা, আপনাদের সামনে একটু আলোচনা করি। জিকিরের ফজিলতের মধ্যে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতটিতে যে ফজিলতটা তুলে ধরেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন, এই ফজিলতটা তো একটা বিশাল ফজিলত। আমাকে স্মরণ করো তাহলে আমি তোমাকে স্মরণ করব। তাহলে আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি তোমাকে জিকির করব। আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করবেন। ফাযকুরুনি আযকুরুকুম, তা এটা কিন্তু কম ফজিলতের না, এটা বিশাল ফজিলতের ব্যাপার। আবু ওসমান নাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন সাহাবায়ে কেরামের এক মাজমাতে, যে আমি জানি যে কখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে স্মরণ করবে। তখন সকলে আগ্রহ ভরে জিজ্ঞাসা করলেন যে কখন করবে। তখন বললেন তিনি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, একটা শর্ত করে দিয়েছেন যে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রতিশ্রুতির আলোকে আমি এই ঈমান এবং বিশ্বাস রাখি যে আমি যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্মরণ করবেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম, এই আয়াতের ব্যাখ্যা হলো ফাযকুরুনি আযকুরুকুম মানে আল্লাহর আনুগত্যতা করো, আল্লাহর বিধিবিধান মেনে চলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করবেন। তাহলে বোঝা গেল কোনো ব্যক্তি আল্লাহর হাতে তাসবিহ দানা নিয়ে আল্লাহকে স্মরণ করছে, কিন্তু সে আবার একই টাইমে ঘুষ গ্রহণ করছে বা মুখ দিয়া কোনো মিথ্যা কথা বলছে অথবা অন্যায় কাজে লিপ্ত, সামনে তার কোনো মানে অশ্লীল কাজ চর্চা হচ্ছে সেটাও তিনি দেখছেন, আবার সুবহানাল্লাহ পাঠ করছেন, তাহলে এই ক্ষেত্রে বোঝা গেল সাঈদ ইবনে মুসাইয়্যিবের কথার আলোকে যে সেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করল না। কারণ আল্লাহকে স্মরণ করল না এই জন্যই যে সে তো অন্যায়ের মধ্যেই নিজেকে ডুবে রেখেছে। আল্লাহর স্মরণ তো তাকে অন্যায় থেকে বারণ করতে পারেনি, তাহলে সে তো স্মরণ করলো না। তাহলে এর থেকে বোঝা গেল যে এই ব্যক্তি অন্যায় থেকে নিজেকে নিবৃত্ত রাখলো, ওইভাবে আল্লাহকে স্মরণ করলো, ওইটি হলো আসলে প্রকৃত স্মরণ। এরপরে স্মরণের মধ্যে জিকির, কোরআনে কারিমের একটি নামের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে জিকির শব্দ দ্বারা নামকরণ করেছেন। সূরা আল হিজরে 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন
ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আমার জিকিরকে নাজিল করেছি, অর্থাৎ কোরআন। এই কোরআনকে জিকির বলেছেন, অর্থাৎ এই কোরআন বিধিবিধান, এই কোরআন তো আমাদের জীবনের জন্য গাইডলাইন, হেদায়াত, এটা নাজিল করেছি। অতএব এখানে স্মরণ অনেক ব্যাপক অর্থবোধক শব্দ হিসেবে আল্লাহ এটাকে কোরআনের নামকরণ করেছেন। আরেকটা হলো দেখেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার দিনে মসজিদ থেকে তোমাদেরকে আজানের ধ্বনির মাধ্যমে আহ্বান জানানো হবে, তখন তোমরা জিক্রুল্লাহর দিকে ধাবিত হও। এখানে জিক্রুল্লাহ বলতে বিধিবিধানের আলোচনা, ইলিম অর্জন, খুতবা, যেটার মাধ্যমে মসজিদের খতিব সাহেব জাতিকে সতর্ক করবেন, গাইডলাইন করবেন, এটা হলো জিকির। অতএব এই জিকির শব্দটি অত্যন্ত ব্যাপক একটি শব্দ, ফাসাউ ইলা যিকরিল্লাহ। এরপরে কোরআন বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করে সালাত আদায় করো। অতএব সালাত একটি ইবাদত, এই ইবাদত আদায় করতে গেলে আল্লাহকে স্মরণ করে যদি আল্লাহকে পাওয়ার জন্য একনিষ্ঠতার সাথে এই সালাত আদায় করতে পারি, তাহলে এই সালাত আমার জীবনকে পরিবর্তন করে দিবে। প্রিয় ভাইরা, এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো আর স্মরণ করলো না, দুইজনের মধ্যে পার্থক্য কি? কাল হাই ওয়াল মাইয়িত, যে স্মরণ করলো সে জীবিত, নিজেকে, নিজের অন্তরকে তরুতাজা রাখলো, জীবন্ত রাখলো, ইমানের সাথে সম্পৃক্ত করে, আল্লাহ স্মরণের সাথে নিজেকে সম্পৃক্ত করে। আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো না, সে যেন একটা দেহের মধ্যে প্রাণ আছে ঠিকই, এই প্রাণের মধ্যে কোনো ধরনের আল্লাহভীতি নাই বিদায় তাকে মৃত্যুর সাথে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এটা অত্যন্ত তাৎপর্যমণ্ডিত এবং ফজিলতপূর্ণ, এই বিষয়টি আমরা আলোচনা করলাম। এখন পরবর্তী আয়াত নিয়ে এই জিকির বা স্মরণের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিনের আমি আরেকটা সংক্ষিপ্ত ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদের সামনে এটা সমাপ্তি টানতে চাই। জনৈক ব্যক্তি সালাত আদায় করলেন, ফজরের সালাত আদায় করে তিনি ইমাম সাহেবের সামনে গিয়ে বসে সালাম বিনিময় করে বললেন যে, মোহতারাম, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেন যে দোয়া আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। এমন একটি জিকির শিখিয়ে দেন যে জিকিরের আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। ইমাম সাহেব হঠাৎ করে এই প্রশ্ন শুনে তিনি ভাবতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার স্মরণে একটা জিকির দিয়ে দিলেন। তিনি বললেন যে, আমি সহিহ বুখারীর শেষ হাদিসটি আপনাকে আমল হিসাবে দিতে চাই, যে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালিমাতানে হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান থাকিলাতানি ফিল মিজান, দুইটি মাত্র বাক্য যা আল্লাহর কাছে খুব বেশি পছন্দ এবং প্রিয়, এবং যা উচ্চারণেও খুব জড়তা তৈরি হয় না, খুব সহজে বান্দা উচ্চারণ করতে সক্ষম, এবং যেটা মিজানের পাল্লায় পরকালে অত্যন্ত ওজনদার হবে, অত্যন্ত ভারী হবে, মিজানের পাল্লাকে ভারী করে দিবে। তখন বললেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান থাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শব্দ দুইটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তখন ব্যক্তিটি আবার রিকোয়েস্ট করলেন যে আমাকে আরেকটু পুনরাবৃত্তি করে শোনান। তখন আবারও শোনাইলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান থাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবারও রিকোয়েস্ট করলেন যে আরেকবার শোনান। 3 বার শোনানোর পরে ব্যক্তিটি ইমাম সাহেবকে বললেন, এবার একটু অনুগ্রহ করে আমার কাছ থেকে একটু শুনুন। তো লোকটি পুরা হাদিসটি মুখস্থ করে ইমাম সাহেবকে শুনিয়ে দিলেন। ইমাম সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে এই লোকটি যেখানে মানুষের সমাগম দেখেন, সেখানেই মানুষের সাথে মিশেন, বসেন। মানুষেরা যখন অন্য কোনো আলোচনায় থাকে, তাদের আলোচনা থেকে তাদেরকে তিনি নিজের দিকে আকৃষ্ট করে বলেন যে, আমি আপনাদেরকে একটা চমৎকার আমলের কথা শোনাতে চাই। তখন এই হাদিসটি বলেন
যে কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চায়ের দোকানে গেলে মানুষেরা গীবত চর্চায়, অন্য খেল তামাশায় সময় অতিবাহিত করে। এই লোকটি তাদের সাথে বসলে তিনি তাদেরকে ওই জাতীয় অহেতুক কাজকর্ম অথবা পাপের কাছ থেকে তাদেরকে জিকিরের দিকে স্মরণ করিয়ে এই হাদিসটি শোনাইয়ে দেন, এই আমলটির কথা বলে দেন। কিছুদিনের ব্যবধানে লোকটি এক সময় অসুস্থ হয়ে পড়লেন এবং অচেতন হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। তার যখন জ্ঞান ফিরল তখন তিনি নিজেকে আবিষ্কার করলেন তিনি আইসিইউতে আছেন। তার আত্মীয় স্বজন কেউ কেউ তার পাশে। জ্ঞান ফেরার সাথে সাথে ডাক্তারকে খবর দেওয়া হলো, ডাক্তার আসলেন। সবাই তো খুব আনন্দিত, আত্মীয় স্বজনকে জানিয়ে দেওয়া হলো আপনাদের পেশেন্ট এখন তার জ্ঞান ফিরেছে। সবাই আনন্দিত। ডক্টর আসলো, ডক্টর হাত ধরে বলতেছেন, ডাক্তার শুনুন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে লোকটি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তাই এই লোকটি কত অসাধারণ একটি আমলের দাওয়াত দিয়ে, আমলের চর্চা করে এবং মৃত্যুর শয্যায়ও তিনি ডাক্তারকে, তার চিকিৎসককে তিনি ট্রিটমেন্ট করে দিয়ে গেলেন একটা অসাধারণ জিকির শিখিয়ে দিয়ে। এবং অসাধারণ একটি মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে নসিব করেছেন। আমরা কত মানুষ অপ্রস্তুত অবস্থায় মৃত্যুবরণ করি, আপত্তিকর অবস্থায় মৃত্যুবরণ করি। আর এই লোকটিকে আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ প্রস্তুতি নিয়ে এবং দিনের একজন দায়ী হিসাবে তার সান্নিধ্য লাভ করার সুযোগ করে দিয়েছেন। প্রিয় ভাইরা, তাই আসুন সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে আমরা আত্মনিয়োগ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন, উত্তম মৃত্যু দিবেন, দুনিয়ার জীবনটাকে আমাদের সুখময় করবেন, আমাদের নিরাপত্তা দান করবেন, পরকালের জিন্দিগিতে আমাদেরকে আল্লাহর নিয়ামত দান করবেন। শেষ আয়াতের দিকে আসছি আমরা। শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 153 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখেন এই সূরার 153 নম্বর আয়াত পর্যন্ত দুইটা ইয়া আইয়ুহাল্লাযীনা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সম্বোধন করেছেন। এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর সম্বোধনটি খুবই একটি পজিটিভ সম্বোধন, খুবই পছন্দনীয় এবং আদর সোহাগের একটি সম্বোধন। মুমিনদেরকে আল্লাহ ঈমানের গুণে সম্বোধন করেছেন, ওই যারা তোমরা ঈমান এনেছ, তোমাদের কল্যাণের জন্য বলছি ইস্তাঈনু, তোমরা সাহায্য কামনা করো, সাহায্য প্রার্থনা করো, সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে আছেন। এখানে দুইটা বিষয় আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো সবর কী জিনিস, আরেকটা হলো আল্লাহ সবরকারীদের সঙ্গী হন কীভাবে। সবর আমরা সকলেই জানি, সবর শব্দের অর্থ হলো সংযম, অর্থাৎ আমার নাফসের মধ্যে সংযম অবলম্বন করা, নাফসের উপর নিয়ন্ত্রণ লাভ করা। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাদীদু বিসুরআহ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাবি। যে ব্যক্তি অন্যকে ধরাশায়ী করে দিতে পারল সেই প্রকৃত বীর নয়। প্রকৃত বীর হলো যে ক্রোধ অবস্থায়, প্রচণ্ড রাগান্বিত অবস্থায় যে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারল, সে ব্যক্তি হলো প্রকৃত বীর এবং শক্তিশালী ব্যক্তি। তাহলে এখানে সবর মানে হলো নিজের উপর নিয়ন্ত্রণ লাভ করতে পারা, এটি হলো সবর। কোরআন এবং হাদিসে আমরা সবরের 3টি শাখা পেয়ে থাকি। একটি শাখা হলো সবর আল্লাহর আনুগত্যতায় সবর করা, অর্থাৎ সালাত আদায় করতেছি, কষ্ট লাগে, শীতকাল, অজু করতে হবে, গাড়িতে আছি, নেমে যেতে হবে,
হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতে আছি, পরিবেশে আছি, সালাতের জন্য চলে যেতে হবে। আমার ব্যবসা বাণিজ্য খুব জমে উঠেছে, বন্ধ করে দিয়ে মসজিদে আজান হয়েছে, সালাতের সময় চলে যাচ্ছে। আমার ক্ষেত খামার সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, পরে কাজটা করা যাবে না, সালাত আদায় করতে হবে। তাহলে সালাতটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বলছেন, ইস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ। তাহলে সালাতের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সবর লাগে এই সালাত আদায় করতে গেলে, অর্থাৎ আল্লাহর আনুগত্যতায় সবর। রমজানের সিয়াম পালন করব, সবর করতে হবে, না খেয়ে থাকতে হবে, সবর করতে হবে। আল্লাহর আনুগত্যতায় সবর করা, আল্লাহর আনুগত্যতায় সবর করতে হবে। এই সবর এক। 2 নম্বর হলো অন্যায় থেকে নিজেকে বিরত রাখার জন্য সবর করা। মনে চায় ঘুষ খাইতে, মনে চায় মিথ্যা বলতে, মনে চায় অন্যায়ভাবে আয় রোজগার করতে, কিন্তু সবর করতে হবে। অর্থাৎ একটু কম খাবো, কম ভোগ করব, স্বাভাবিক জীবনযাপন করব, তারপরে অন্যায়ভাবে ইনকাম করব না। যার জন্য জনৈক স্ত্রী বাসর রাত্রে তার স্বামীকে বলছে, কত স্ত্রীরা বাসর রাত্রে তার স্বামীকে কত প্রতিজ্ঞা নেয়, কত ডিমান্ড দেয়, কিন্তু স্ত্রীর কি অসাধারণ আকুতি তার স্বামীর প্রতি। ওহে স্বামী, আপনি তো আমাকে বিয়ে করে এনেছেন, আয় রোজগার করে ভরণ পোষণ দেওয়া আমার, এটা আপনার দায়িত্ব, আল্লাহ কর্তৃক অর্পিত দায়িত্ব, এটা ঠিক আছে। আপনি কোন পথে আয় রোজগার করে আনবেন তার জবাবদিহিতা আপনি আল্লাহর কাছে করবেন, এটাও আপনারই দায়িত্ব। কিন্তু তারপরও আমি আপনার জীবনের পার্টনার হিসাবে আমি বলতে চাই, নাসবিরু আলাল জু ওয়ালা নাসবিরু আলান নার। পার্থিব জীবনে না খেয়ে থাকা, এই কষ্টটা আমি মেনে নিতে পারবো, কিন্তু পরকালের অনন্ত জীবনে জাহান্নামের আগুনে জ্বলার এই কষ্টটা কিন্তু মেনে নিতে পারবো না। অতএব আপনি আমাকে এমন পথে আয় রোজগার করে খাওয়াবেন না, ভরণ পোষণ দিবেন না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে আমরা মাহরুম হয়ে জাহান্নামের দিকে যেন ধাবিত না হই। সেই হলো শ্রেষ্ঠ স্ত্রী, যে তার স্বামীকে প্রথম দিনে হালাল ইনকামের দিকে সতর্ক করে দিবেন এবং স্মরণ করে দিবেন। প্রিয় ভাইরা, এটি হলো as-sabru আনিল মাসিয়া, অর্থাৎ অন্যায় না করার জন্য সবর করা। আপনার সুযোগ আছে অন্যায় করার, জেনা করার, হ্যাঁ, আপনার হাতে মোবাইল আছে, যে কোনো অন্যায় আপনি করতে পারছেন, এরপর আপনি নিয়ন্ত্রণ করলেন কেন? আমাকে দেখছেন যিনি, তিনি হলেন আমার স্রষ্টা মহান রব্বুল আলামিন, তার কাছ থেকে আমার পুরস্কার নিতে হবে, কর্মের প্রতিদান নিতে হবে। এটি হলো সবর আনিল মাসিয়া। 3 নম্বর হলো বিপদ আপদ, আল্লাহর ফায়সালা যেগুলো করা আছে এই বিষয়গুলোর ব্যাপারে সবর করা। এটাকে বলা হয় as-sabr আলা আকদারিল্লাহ। আল্লাহর তাকদীরি ফায়সালা আছে, আমাকে আল্লাহ একটা বিপদ দিয়ে পরীক্ষা করবেন, অথবা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুসিবতে ফেলে দিয়েছেন, এটা তাকদীরি ফায়সালা হিসাবে এটা হাসি এবং খুশি মনে মেনে নিতে হবে। এটা যদি আমি মেনে নিতে পারি, তাইলে দেখা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সফলতা দান করবেন। প্রিয় ভাইরা, এই আলোচনাটা আমরা এখানে সমাপ্ত করতে চাই লাস্টের পয়েন্টটার মাধ্যমে। সেটা হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এই সঙ্গে থাকাটার একটু ব্যাখ্যা আমরা করা দরকার মনে করছি। আল্লাহ সঙ্গে থাকেন, সবার সাথে আছেন। এই সঙ্গে থাকাটা 2 ধরনের। মানুষেরা 2 ভাগে বিভক্ত। এক ধরনের মানুষ হলো সাধারণ ব্যক্তি, সাধারণ সৃষ্টি, আল্লাহকে মানুক না মানুক আল্লাহ তাদের সাথে আছেন। এর অর্থ হলো আল্লাহ তাদের সকল কিছু সম্পর্কে অবহিত আছেন, পর্যবেক্ষণ করছেন। আল্লাহর ইলম তাদের সাথে রয়েছে, আল্লাহর শক্তি তাদের সাথে রয়েছে, আল্লাহর দৃষ্টি তাদের সাথে রয়েছে। অর্থাৎ তারা আল্লাহর নিয়ন্ত্রণের বাহিরে না, আল্লাহর দৃষ্টির বাহিরে না, আল্লাহর ইলিমের বাহিরে না। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ সকলের সঙ্গে আছেন। এটাকে বলা হয় মাইয়া আম্মা, সাধারণভাবে সকলের সঙ্গে থাকার মাআহ মানে সঙ্গী হন আল্লাহ রাব্বুল আলামিন। দ্বিতীয় হলো মাইয়া খাসা, আল্লাহ বিশেষভাবে বিশেষ লোকদের সঙ্গে আছেন। এর মানে হলো যারা আল্লাহকে রব হিসাবে গ্রহণ করেছে,
যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা আল্লাহর তাওহীদ একত্ববাদকে মেনে চলে, আল্লাহ তাদের সঙ্গে আছেন কিভাবে? বিইলমিহি ওয়া কুদরাতিহি ওয়া নুসরাতিহি। আল্লাহ তাদের ব্যাপারে ভালো করে জানেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেন, আল্লাহ তাদেরকে সাহায্য করেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন। মুমিনদেরকে সাহায্য করা এটা আল্লাহ তার নিজের উপর হক এবং অবধারিত করে নিয়েছেন। কেউ আল্লাহর উপর কোনো কিছু অবধারিত করে দিতে পারে না। সেই ক্ষমতা কারণে আল্লাহ নিজের উপরে নিজে সেটাকে অবধারিত করে নিয়েছেন। তো প্রিয় ভাইরা, আসুন আমরা এ গুণ আমাদের মধ্যে তৈরি করি সবরের, সালাতের মধ্যে শিথিলতা আমরা দূর করি এবং আল্লাহ যে আমার সঙ্গে আছেন সেটা মনে করে আল্লাহকে স্মরণ করে এই পৃথিবীতে আমি জীবন পরিচালনা করি। আল্লাহ আমাকে, আপনাকে, সকলকে আল্লাহর আপন বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াসাল্লিল্লাহুম্মা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।